এমন কিছু যাত্রা আছে যা আপনাকে কেবল নতুন গন্তব্যে নিয়ে যাবে না, বরং আপনার স্মৃতিতে বিস্ময়ের ছাপ রেখে যায়। চট্টগ্রামের সীতাকুণ্ডে সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণায় আমার ভ্রমণ ছিল এমনই একটি অভিজ্ঞতা, এমন একটি অ্যাডভেঞ্চার যেখানে ঝর্ণার পানির শব্দ, পাহাড়ে সবুজের সমারোহ এবং হাইকিংয়ের রোমাঞ্চ। আসসালামু আলাইকুম। আমার আজকের ভ্রমণ গল্পে আপনাদের নিয়ে যাব সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণায়। ঢাকা থেকে সীতাকুণ্ডে আসা এবং চন্দ্রনাথ পাহাড় আরোহণের তথ্য আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। দয়া করে আগের ভিডিওটি দেখুন, লাইক কমেন্টস করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা বোটানিক্যাল গার্ডেন বা ইকো পার্কে চলে এসেছি। এখন এখান থেকে টিকিট কাটতে হবে আমাদের। টিকিটের দাম জনপ্রতি 50 টাকা, ভ্যাট সহ 57 টাকা 50 পয়সা। টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে টিকিট, ভিতরে প্রবেশ করব। আপনি চাইলে এখান থেকে সিএনজি নিয়ে চন্দ্রনাথ পাহাড়েও যেতে পারবেন। এখানে সিএনজিও পাওয়া যায়। সহস্রধারা ঝর্ণায় যাওয়ার ভাড়া পড়বে 400 টাকার মতো। এখানে এসে যেটা দেখছি, অনেকেই পায়ে হেঁটেই সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা দেখার জন্য যায়, কিন্তু আমার সময় স্বল্পতার জন্য আমি 600 টাকায় একটা সিএনজি রিজার্ভ করে নিলাম। প্রথমে যাব সহস্রধারায়, কারণ সহস্রধারাটা একটু দূরে। সহস্রধারা ঝর্ণা দেখে যখন ফেরত আসবো, আসার সময় আমি সুপ্তধারা ঝর্ণাটি দেখে আসব। সহস্রধারা যাওয়ার পথটি আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং উভয়ই। গাছের ছায়ায় ঢাকা প্রশস্ত পথ দিয়ে উপরের দিকে যেতে থাকলাম। দশ মিনিটের যাত্রায় আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। সিএনজি থেকে নেমে সামনের দৃশ্যটা দারুণ লাগছিল। এই সিঁড়ি দিয়ে 10 মিনিট নিচে নামতে হবে। চারদিকে ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছ। শহরের কোলাহলমুক্ত নির্জন পরিবেশের মাঝে হেঁটে যেতে দারুণ লাগছে। আর এই সবুজ প্রকৃতি আপনার মনকে শান্ত করতে বাধ্য। নিচে নামার সময় বিশ্রাম নেওয়ার জন্য এরকম জায়গা আছে। আপনি হাঁপিয়ে গেলে এখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন। সিঁড়িপথ ধরে নিচে নামতে নামতে হঠাৎ কানে ভেসে আসলো এক মায়াবী সুর। আর একটু এগোতেই চোখের সামনেই ধরা দিল বিস্ময়কর দৃশ্য, যেন সাদা পানির ধারা আকাশ থেকে নিচে নেমে আসছে। শীতল পানির ছিটে গায়ে লাগতেই মনে হলো প্রকৃতি নিজ হাতে যেন আলিঙ্গন করছে আমাকে। বন্ধুরা, এই দৃশ্যের গভীরতা আপনি ভিডিওতে দেখে অনুভব করতে পারবেন না। অনেক ভালো লাগছে আমার, কারণ এই প্রথম আমি কোনো ঝর্ণা সরাসরি দেখছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে রওনা হলাম সুপ্তধারা ঝর্ণার দিকে। এটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণায় যাওয়ার রাস্তা। 20-25 মিনিটের ট্রেকিং,
কখনো সিঁড়ি, কখনো পাহাড়ি পথ, আবার শেষ দিকে ঝিরিপথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের খুব কাছে চলে এসেছি। কি দারুণ লাগছে। কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ে সুপ্তধারা ঝর্ণার। এই ঝর্ণাটি সহস্রধারার মতো প্রবল নয়, তবে রহস্যময় আর শান্ত। সুপ্তধারার পানি ঠান্ডা আর স্বচ্ছ। চারপাশে ঘন সবুজ আর শ্যাওলা ঢাকা পাথর। ঝর্ণার নিচে এসে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতি তার সবচেয়ে কোমল রূপে আমাকে জড়িয়ে ধরেছে। সুপ্তধারা ঝর্ণা প্রকৃতিপ্রেমীদের জন্য এক লুকোনো রত্ন। যারা সীতাকুণ্ড ভ্রমণে আসেন তাদের সহস্রধারা ঝর্ণা দেখার পাশাপাশি অবশ্যই একটু কষ্ট করে হলেও সুপ্তধারা ঝর্ণায় আসা উচিত। এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু কি আর করা, বিকেল হয়ে গেছে, এখন আমার যাবার পালা। আচ্ছা, শেষ বিকেলে সমুদ্র দেখতে কেমন হয়? চলুন না একটু দেখে আসি। ইকো পার্কের গেটে এসে ঝটপট সিএনজি নিয়ে 30 মিনিটের পথ পাড়ি দিয়ে চলে আসলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। সিএনজি ভাড়া 300 টাকা। দিনভর পাহাড়ি ঝর্ণায় হাঁটাহাঁটি আর প্রকৃতির সৌন্দর্য দেখার পর সন্ধ্যায় পৌঁছলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। নোনা জলের বাতাস আর ঢেউয়ের গর্জন যেন সমস্ত ক্লান্তি এক নিমিষেই ভাসিয়ে নিয়ে গেল। এ এক অন্যরকম অনুভূতি। চারদিকে সমুদ্রের ঢেউ আর দূরের দিগন্ত দেখতে দেখতে মনে হচ্ছিল যেন আমি প্রকৃতির বিশালতার মধ্যে হারিয়ে গেছি। ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাসের ছোঁয়া মনকে শান্ত করছিল এক অনন্যভাবে। এই সৈকতের শান্ত সন্ধ্যা ভ্রমণের শেষ মুহূর্তগুলোকে স্মরণীয় করে তুলেছিল। মনে হলো পাহাড়ের ঝর্ণা আর সমুদ্রের ঢেউ একসাথে আমার ভ্রমণকে পূর্ণতা এনে দিল। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্পে। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আর ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন। ধন্যবাদ।